खफा खफा है गुलशन में, छुपा है कोई रंज फिजा के चिलमन में, सारे सहमे। হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই একটা নতুন প্রতিবেদনে। আবারও আমি চলে এসেছি একটা নতুন জায়গায়। এটা হচ্ছে খোশবাগে নবাবদের সমাধি, নবাবের সহপরিবারের সমাধি কিন্তু এখানে রয়েছে। আত্মীয় স্বজন প্রিয়জন, তো আজকে সেই দৃশ্যই তোমাদেরকে দেখিয়ে নেবো এবং এখানে আমরা ভেতরে যাবো এবং ভেতরের দৃশ্যটা পুরোই তোমাদেরকে দেখিয়ে নেবো। তো যদি আজকের ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। শেষে প্রায় আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কিন্তু চলে এলাম নবাবের যে কব্বর বা নবাবের যে সমাধিস্থল, যেটা আর কি মুখবাড়া নামে পরিচিত। তো এখন আমরা সেখানে এসে উপস্থিত হয়ে গেছি এবং একদম সামনেই কিন্তু আমরা কিন্তু প্রবেশদ্বারটা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা এখন এই প্রবেশদ্বার দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করব। একদম ঠিক আমার পেছন দিকে কিন্তু দেখতে পাচ্ছ, একদম চলে এসেছি প্রবেশদ্বারের সামনে এবং ভেতর দিয়ে কিন্তু প্রবেশ করতে চলেছি এবং ভেতরে পুরো দৃশ্যগুলো কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নেবো। ভেতরে প্রবেশ করার আগেই কিন্তু আমরা কিছু তথ্য দেখতে পাই, যেটা আর কি সামনে বাইরেই লেখা আছে। যেমন এখানে যেমন লেখা আছে ইংলিশে, তারপর লেখা আছে হিন্দিতে, এছাড়াও পাশেই কিন্তু লেখা আছে হচ্ছে বাংলাতে। তো তোমরা কিন্তু স্ক্রিনে কিন্তু দেখতে পারবে, একটুখানি পড়ে নাও যদি তোমাদের প্রয়োজন হয়। তার জন্যই কিন্তু এটা আর কি আমার দেখানো, যে এখানের যে তথ্যগুলো সেগুলো একটু তোমরা দেখে নাও। এই হচ্ছে সামনের প্রবেশদ্বার এবং এখান থেকে আমরা কি ভেতরে প্রবেশ করব। এই প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করলাম এবং ভেতরে প্রবেশ করে আমরা প্রথমেই কিন্তু যেটা দেখতে পারি যে কিছু বিজ্ঞপ্তি, যেটা আর কি এখানে প্রত্যেক জায়গাতেই আমরা দেখি ঐতিহাসিক যেই সব প্লেসগুলো আছে, যেসব হিস্টোরিক্যাল প্লেস আছে, সেই সব জায়গায় প্রত্যেক জায়গাতেই কিন্তু লেখা থাকে। তো এখানেও সেরকম জিনিস লেখা আছে। এখানে আলিবর্দি খাঁর সমাধি এবং মসজিদ এবং সিরাজউদ্দৌলার সমাধি আছে। তাছাড়াও খোশবাগ মুর্শিদাবাদ শেষ নবাবের সমাধি ক্ষেত্র কিন্তু এইটাই, এবং বিভিন্ন তথ্য কিন্তু তোমরা কিন্তু স্ক্রিনে কিন্তু দেখতে পাবে। তো এখন কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি এবং একটা চারিদিকে একটা সুন্দর পরিবেশ, একটা প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে এবং খুব সুন্দর লাগছে। আমার এরকম ঐতিহাসিক নিদর্শন ঘুরতে আমার তো বরাবরই ভালো লাগে। এছাড়াও নিজেদের যে আমাদের যে ছোট বাড়িতে যে বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে অবশ্যই আনা প্রয়োজন, বিশেষ করে এইসব ঐতিহাসিক নিদর্শন বা এইসব ঐতিহাসিক যে হিস্টোরিক্যাল যে এইসব প্লেসগুলো আছে। তো এখন আমি এই ভেতরের দিকে চারিদিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে নেবো। সকলকেই কিন্তু মাথায় রাখতে হবে এখানে এলে যে এখানে দেখুন সামনেই কিন্তু লেখা আছে, লেখাগুলো অবশ্যই পড়বেন, কারণ জুতো খুলেই কিন্তু ওপরে উঠতে হবে এবং এখানে যেই সব বিজ্ঞপ্তি চারিদিকে দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। এই হচ্ছে একদম ভেতরে ঢুকেই একদম ভেতরের প্রবেশপথ। এখান থেকে আর কি আমরা ভেতরে প্রবেশ করতে চলেছি এবং এখানে কিন্তু সকল যে নবাবদের সমাধি কিন্তু এখানেই অবস্থিত। এই গেট দিয়ে প্রবেশ করলাম এবং প্রবেশ করার পরেই কিন্তু আমরা সামনেই কিন্তু দেখতে পাই একটা সমাধি। তাছাড়াও ঠিক এই দিকেও ঠিক পেরিয়ে কিন্তু আমরা দেখতে পারি দুটো আরও সমাধি কিন্তু আছে, কিন্তু এগুলো কাদের আমার মনে হয় আমরা ঠিক বলতে পারবো না, কারণ এখানে কিন্তু কিছুই কিন্তু লেখা নেই। যদি লেখা থাকতো অবশ্যই আমি বলতে পারতাম যে কী, বা এখানে যদি আশেপাশে যদি লোক পেতাম তাহলে হয়তো বলতে পারতাম। কিন্তু হ্যাঁ, আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই যে এখানে কিন্তু আসতে গেলে কিন্তু আমাদের কোনো রকম এন্ট্রি ফি বা কোনো রকম টিকিট মূল্য কিন্তু দিতে হয় না, এটাই সবথেকে সুবিধা। তো এখন একদম ভেতর দিকে প্রবেশ করেছি আর দেখতেই পাচ্ছ চারিদিকটা একদম ঘেরা এবং আমার আওয়াজটাও কিন্তু মানে কি বলবো, একটা যে ফাঁকা জায়গায় যেরকম আর কি হয় না, মানে সাউন্ড করে না, ওরকম সাউন্ড করছে। আর এখানে কিন্তু বিভিন্ন সমাধি আছে, কিন্তু আমি বলতে পারছি না যেগুলো কার সমাধি, কারণ কিছুই কিন্তু লেখা নেই। তো এখন আমরা এই দিক দিয়ে আর কি ভেতর দিক দিয়ে বেরোলাম এবং এই দিক থেকে বেরিয়ে কিন্তু যখন আমরা এই পাশে যখন আবার আসি, এখানে কিন্তু আরও কিছু কিন্তু সমাধি দেখতে পাই আমরা। যেমন আর কি বললাম যে সিরাজউদ্দৌলার বিভিন্ন পরিবারের পারিবারিক যে সমাধি সেগুলোই কিন্তু এখানে অবস্থিত এবং হয়তো কোনো কারণবশত হয়তো যেহেতু অনেক পুরনো এবং এত প্রাচীন, যার জন্য হয়তো যেগুলো হয়তো লেখা ছিল সেগুলো হয়তো আর এখন কিন্তু লেখা নেই। কিন্তু দেখুন আমরা এখানে কিন্তু অনেক রকমের মানে অনেকগুলো কিন্তু সমাধি কিন্তু দেখতে পাই। যেমন আর কি আমরা জানলাম যে মুর্শিদাবাদের শেষ নবাব, তারও কিন্তু সমাধি কিন্তু এখানেই কিন্তু রয়েছে এবং আমরা এখানে চারিপাশেই কিন্তু দেখতে পাচ্ছি অনেক সমাধি। এখানে কিন্তু আমরা দেখতে পাই অনেক সমাধি, কিন্তু আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাবো, আমার মনে হচ্ছে কিছু অন্তত নিশ্চয়ই কিন্তু লেখা আছে ওইখানে, যেটা আর কি মাই দেখতে পেয়েছে, যার জন্য আমাকে ইশারায় ডেকে নিল। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে, যদিও মোজাকগুলো কিন্তু খুবই আবছা হয়ে গেছে, তাও চেষ্টা করব যে বোঝার আমরা বুঝতে পারবো কিনা। আমরা সামনে সমাধি তো পেয়েছি, কিন্তু এখানে যে লেখা আছে তা লেখা আছে হচ্ছে উর্দু ভাষাতে এবং মোজাকের ওপরে খোদিত করা আছে, যার জন্য হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু কিছু অন্তত নিশ্চয়ই লেখা আছে এখানে। একটু আগে আমরা ওই সমাধিটা দেখে এলাম, এছাড়াও কিন্তু আমরা এই পাশেও কিন্তু আরও একটা সমাধি বা কব্বর বলতেই পারো দেখতেই পাই, যেটা আর কি রাজ পরিবারেরই সদস্যের। দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু ঠিক ওই একই জিনিস আমরা দেখতে পাচ্ছি যে উর্দুতে নাম খোদাই করা আছে। তো আমরা যার জন্য আর কি বুঝতে পারছি না যে কোন টাকার সমাধি, কিন্তু এইটুকুনি অবশ্যই বলতে পারি যে পুরো রাজ
রাজপরিবার, পুরো রাজপরিবার, মুর্শিদাবাদের যে নবাবের যে আত্মীয় স্বজন সপরিবার, তাদের প্রায় প্রায় কিন্তু সকল, যেমন কি সিরাজউদ্দৌলা, সমস্ত সমাধিই কিন্তু এখানে আছে, দেখতেই পাচ্ছ। তোমাদের কিন্তু আমি একদম ভেতর থেকে কিন্তু প্রত্যেকটা সমাধি, এখানে চারিদিকের দৃশ্যটা কিন্তু দেখিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে এখানে কখনো কেউ এসছো কি না, আর না এসে থাকলে তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে তো একেবারেই ভুলো না, আর ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখো, একদম স্কিপ করো না। সম্ভবত ওইদিকে কিন্তু আমরা আরও কিন্তু সমাধি কিন্তু দেখতে পাচ্ছি, সম্ভবত নবাবের সমাধিটা কিন্তু ওই দিকেই আছে। এইদিকে আমার যতটা মনে হচ্ছে এইদিকে হচ্ছে নবাবের যে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তাদেরই হয়তো সমাধি, যার কি যেটা এখানে আমরা দেখছিলাম, কিন্তু কিছু বুঝতে পারছি না। কিন্তু তাছাড়াও আমরা যে ওই দিকে যে দূরে যে দেখতে পাচ্ছি, মানে সুন্দর করে আরও একটা সুন্দর জায়গা আছে, যে এত সুন্দর করে যেহেতু চাকচল্যভাবে সাজানো আছে, নিশ্চয়ই ওখানে নবাবের সমাধি থাকার সম্ভাবনা, যার জন্য আর কি যাবো ওখানে। আমি এর আগে কখনো আসিনি, যার জন্য আমার জানা সম্ভব নয়, কিন্তু আমি তাও তোমাদের এখানে প্রত্যেকটা দৃশ্য দেখিয়ে নেবো। অবশেষে অনেকটা হাঁটতে হাঁটতে কিন্তু ভেতর দিকে চলে এলাম, এবং যতটা সম্ভব যে নবাব সিরাজউদ্দৌলার সমাধিটা কিন্তু এর ভেতরেই আছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি ভেতরটা কিন্তু অনেক চাকচল্য এবং সৌন্দর্যে ভরা। আর আমার যতটা মনে হয় আমরা এর আগে যেখানে গেলাম ওখানে হয়তো নবাবের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের হয়তো সমাধি আছে, কারণ যেহেতু ওখানে তেমন কিছু লেখা ছিল না, দুটো সমাধিতে কিছু লেখা ছিল কিন্তু উর্দু ভাষায়, যেটা আমরা বুঝতে পারছিলাম না। এবং দেখুন এই যে প্রবেশ দুয়ারটা কত সুন্দর লাগছে, এবং আমরা আস্তে আস্তে এর ভেতরে প্রবেশ করতে চলেছি, এবং আস্তে আস্তে আমরা ভেতর দিকে প্রবেশ করে গেলাম। আর একটু ভেতরে এসে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু চারিদিকে গাছপালায় ভর্তি, এবং একটা প্রাকৃতিক দৃশ্য, একটা আলাদাই সৌন্দর্য। মানে যত ভেতরে যাচ্ছি মনটা একদম আকুলিত হয়ে উঠছে, বিশেষ করে না এই যে প্রাকৃতিক পরিবেশটা, এটা খুব ভালো লাগছে। এবং আস্তে আস্তে এবার আমরা কিন্তু ভেতর দিকে যাচ্ছি, এবং শোনা যাচ্ছে এইখানেই কিন্তু রাজা মহারাজাদের যে সমাধি তা কিন্তু এখানেই আছে। এবার আমরা ভেতর দিকে যাবো, এবং ভেতর দিকে আমরা শুনেছি এর ভেতরেই কিন্তু বিভিন্ন রাজা মহারাজাদের কিন্তু সমাধি আছে, এবং রাজপরিবারের সদস্যদেরও সমাধি কিন্তু এই ভেতরেই আছে। তো এখন আমরা একদম ভেতরে চলে এসেছি, এবং ভেতরের দৃশ্যগুলো তো কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ চারিপাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সমাধি। তোমরা দেখতেই পারলে ওই ভেতর দিক দিয়ে আমি বেরিয়ে এলাম, এবং বিভিন্ন ওখানে কিন্তু সমাধি আছে রাজপরিবারের, যেটা তোমাদেরকে দেখালাম, কিন্তু কোনটা কার সেটা আমরা হয়তো বুঝতে পারি না বা বলতে পারি না। তাছাড়াও যেটা আর কি তোমাদেরকে আমি মানে বলতে চাইছি সেটা হচ্ছে ভেতরে কিন্তু খুব একটা চিল্লানাও কিন্তু অ্যালাউড ছিল না। তোমরা দেখলেই ভেতরে কিন্তু একজন কিন্তু সরকারি আধিকারিক কিন্তু বসেছিল, ওখানে কিন্তু চিল্লানো অ্যালাউ নেই বা কথা বলা অ্যালাউ নেই, যার জন্য আর কি এবার আর কি সামনের দিকে আবার আমরা যখন ঘুরছি তখন সামনের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর মসজিদ। এবং এখানে আরেকটা এই জায়গার গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে এখানে যেই জায়গাটা আছে এখানে কিন্তু নবাব কিন্তু স্নান করতেন। তোমাদেরকে এখানে চারিদিকের দৃশ্যটা দেখে নিলাম, খুব সুন্দর একটা পরিবেশ, একটা ঐতিহাসিক জায়গা, যেটা আর কি তোমাদেরকে দেখালাম। আমার মনে হয় আমাদের বাড়ির যে ছোটোখাটো বাচ্চা আছে তাদের সবাইকে এখানে নিয়ে আসা দরকার, এবং এরকম সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার, যেগুলো আমাদের একটু করে ঘোরা দরকার সময় বিশেষে সময় পেলে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, এবং তোমরা কেউ এখানে এসেছো কিনা সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।